ওকে, রেকর্ডার ইজ অন। আমরা আজকে যেটা করবো হচ্ছে এই যে পিভট টেবিল আমাদের এটার কাজটা কি, এটা কিন্তু এটা হচ্ছে ওই যে পাওয়ার বিআই আছে না, পাওয়ার বিআই যেটার মধ্যে এই যে অ্যানালিটিক্যাল কাজগুলো করি না আমরা। এটা আচ্ছা, ফ্যানের জন্য কি সাউন্ড বাজে শোনাবে? আচ্ছা, এর আগে যে সাউন্ডটা পাওয়ার বিআই আমার নেই, যাই হোক, আমার এটা দিয়ে কত ভিডিও করছি অ্যাসাইনমেন্টের, কি যেন। আচ্ছা, পাওয়ার বিআই যেমন আমরা হচ্ছে অ্যানালিটিক্যাল জিনিসগুলো করতে পারি না, জাস্ট ড্রপ অ্যান্ড ড্রাগ করে করে ইয়া দেখি, সামারি দেখি যে সেলস কতটুকু হয়েছে, প্রফিট হয়েছে না লস হয়েছে, এরকম করে। এইটা হচ্ছে এই পিভট টেবিলটা হচ্ছে কাইন্ড অফ ওই রকম, কিন্তু ওইটা তো একদম পাওয়ারফুল ভার্সন, এটা একটু কম পাওয়ারফুল, বাট কাজ দুইটার সেম একদম। এটাও পাওয়ারফুল ফিচার, হচ্ছে অনেকগুলা লং ডাটা থাকে না, অনেক ডাটা থাকে না, ধরেন আমার এক্সেল শিটে হিউজ পরিমাণ ডাটা, বাট এখান থেকে হচ্ছে আমি হয় কোনো এইচআর অথবা কোনো স্পেসিফিক সেলস ডিপার্টমেন্টের এইচআর, সেলস ডিপার্টমেন্টে হয়তো আমার প্রেজেন্টেশন শো করতে হয়, এই টাইপ কাজ করি। আমার হচ্ছে সামারি লাগে না, যে আমার বসকে শুধু দেখাইতে হবে যে আমার সেল কতটুকু হয়েছে, প্রফিট হয়েছে নাকি, লস হয়েছে নাকি, এই প্রোডাক্টটা কতটুকু সেল করছি, এই প্রোডাক্টের ইউনিট কত ছিল, এইভাবে করে হচ্ছে যখন সামারি দেখাইতে হয়। এখন যদি আমি আমার পুরো এক্সেলের শিটটা নিয়ে বসি, এমন ধরনের একটা বড় শিট, আচ্ছা আমি প্রফিটের একটা শিটই আগে ওপেন করি। আমাদের ছিল না একটা প্রফিট লস, প্রফিট একটা করাইছিলাম ডেমো, ওকে। এটা সাপোজ এইটা নিয়ে যদি বসি, এটা যদি আরও ডাটা থাকতো, অফিসিয়াল হলে তো এটা অবশ্যই বড়ই হইতো, এটা তো আমাদের ডেমো। কারণ এখানে প্রোডাক্ট আছে, ওদের কোয়ান্টিটি আছে 5টা 6টা 10টা। তো এখানে সাপোজ আমার কম্পিউটার আমার পার মান্থই আমি সেল করি না হলেও 2000 3000 কম্পিউটার সেল করি, তখন অবশ্যই আমার ডকুমেন্টেশন তো অনেক বড় হবে। তখন যদি আমাকে বলে যে ফিল্টার করে শুধু কম্পিউটারের ডিটেলসগুলোই আমাকে দেখাও, তাহলে আমার এখান থেকে কী করতে হবে, আলাদা আলাদা বসে বসে আবার টেবিল করতে হবে না, লস প্রফিট লিখতে হবে, কম্পিউটার আলাদা একটা কম্পিউটারের জন্য আলাদা সেগমেন্ট রেখে ওর কস্ট, ওর সেলিং প্রাইস, ওর কোয়ান্টিটি, ওর প্রফিট, ওর লস সব দিয়ে নতুন একটা এক্সেল শিট বানাইতে হবে না। কিন্তু পিভট টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজটা একদম ইজিলি করতে পারি। সাপোজ আমরা পুরা এটার উপরেই ফিল্টার চালাই দিব, ও নিজে আপনাকে ফিল্টার করে বের করে দিবে, জাস্ট আপনি ওরে বলে দিবেন যে আপনি কোথায় কোনটা চান, ও বাস ওইভাবে ওরকম করে সাজাই দিবে। এটার কাজটা কি দেখেন, যা বলছি তাই দেখেন, ডাটাকে সামারাইজ বা গ্রুপ করে, যেমন টোটাল অ্যাভারেজ কাউন্ট এগুলো বের করে দিবে আপনার যেটা লাগবে, মানে সহজে রিপোর্ট তৈরি করা যায়। আমি ধরেন রিপোর্ট এক জায়গায় পাঠাবো, মানে আমি আমার অফিসে আছি, হেড অফিসে আমার রিপোর্ট দিতে হবে, আমি জাস্ট ওইটা এইভাবে সামারাইজ করে রিপোর্ট পাঠিয়ে দিব। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডাটা দেখা যায় ড্রপ অ্যান্ড ড্রাগ করে। এখানে পিভট টেবিলের মধ্যে দেখবেন যে একটা ইয়ে আছে, এখান থেকে দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে যখন আমরা ওপেন করব, টেবিল সিলেক্ট করে দিব তখনই দেখা যাবে। তারপরে ফিল্টার অ্যান্ড শর্টিং সুবিধা দেয়, আমরা যে শর্ট করি না, শর্ট করে নিয়ে আসছিলাম না একটা ইয়া করছিলাম প্র্যাকটিক্যালে, ফিল্টার অ্যান্ড শর্টের মাধ্যমে একটা ডাটা থেকে আরেকটা যে শর্ট করে পরের আরেকটা শিটে নিয়ে আসছিলাম, শর্ট অ্যান্ড ফিল্টার করে সেম ডাটা কি খালি কিছু কিছু জিনিস বাদ দিয়ে পরের পেজে নিয়ে আসছি একদম প্রথমে। ওই রকম ওই কাজটা যেরকম শর্ট অ্যান্ড ফিল্টার, কিন্তু ওটা কিন্তু আমরা ম্যানুয়ালি করছিলাম না, কপি করে করে, বাট এখানে হচ্ছে জাস্ট এরকম ড্রপ ড্রাগ করে দিব, ওকে আমরা ফিল্টার কোনটায় কলাম দিব কোনটা রো দিব এইভাবে বলে দিব, ও নিয়ে আসবে। জাস্ট আপনি টেবিল ওরে বলে আসছেন যে এটা আমার টেবিল, ও নিজে নিয়ে আসবে। পিভট টেবিলের মেইন যে পার্টটা, যে জায়গায় যে ড্রাগ অ্যান্ড ড্রপগুলো আমরা করব বা বলে দিব যে এই পোর্শন এটা, ওইটার 4টা সেক্টর আছে, একটা হচ্ছে রস, কলাম, ভ্যালুস আর ফিল্টার্স। ফিল্টারটা প্রথমে থাকে, ফিল্টারের কাজটা হচ্ছে পুরো রিপোর্টের উপরে ফিল্টার চালায়। সাপোজ আমার যে এই রিপোর্টটা পুরা, এই পুরাটা ধরেন আরও বড় রিপোর্ট, এইটার উপরেই তো আমি ফিল্টার চালাবো। এখান থেকেই হয়তো আমি ল্যাপটপের লস লাভ বের করব, ল্যাপটপের প্রাইস বের করব, ফিল্টারটা তো এটার উপরেই চালাবো। জাস্ট এই পুরো ডকুমেন্টের উপরে ফিল্টার চালানোর জন্য আমরা এই ফিল্টার সেকশনটা ইউজ করব। আর কখন ব্যবহার করব, যখন রিপোর্টকে এক বা একাধিক অংশে সীমাবদ্ধ করতে চাই। এইগুলা আপনারা পড়া নিয়েন। হ্যাঁ, হ্যাঁ, এইটা মানে এই ফাইলটা এটা দেওয়া লাগবে কেন? আচ্ছা দিয়ে দিব। এটা কেন লাগবে, এটা এইগুলা
আচ্ছা দিয়ে দিব। আচ্ছা ভিডিওর মধ্যেও তো থাকবে, ভিডিওতেও দেখে নিতে পারবেন, এমনিও দিয়ে দিব। কিন্তু এইগুলা পার্থক্যগুলো আপনারা নিজেরাই লিখে ফেলতে পারবেন, তারপর আমি দিয়ে দিব। এতটুকু ছোট ডকুমেন্ট একটা, আর বেশি কিছু অ্যাড করার মতো ছিল না আমার কাছে, মনে হয় না আর বেশি কিছু দরকার, এই জন্য আমি করি নাই। রর মধ্যে হচ্ছে যেটা ভার্টিক্যালি আমরা রাখতে চাই, র কলামসের ইয়াটা হচ্ছে আমরা ডাটাটা কিভাবে দেখতে চাবো ওইভাবে হচ্ছে এটা সিলেক্ট করব, এটা ম্যান্ডেটরি না। ভ্যালুস হচ্ছে যে কোনটার উপরে আপনি ভ্যালু কোনটা, ধরেন আমার প্রাইজের উপরে আমি তো সব কিছু চেক করবো তাই না, ফিল্টার করলে কি আমি ধরেন একটা জিনিসের প্রাইস যাচাই করার জন্য তো ফিল্টার করব, তাহলে ধরেন প্রাইস কোয়ান্টিটি এগুলার উপরেই তো ফিল্টার চালাই। তো ওই ভ্যালুগুলো হচ্ছে ভ্যালু সেকশন দিব, যেটার উপরে আমি অ্যামাউন্টগুলো চাই, মানে ক্যালকুলেশন টাইপ যতগুলো আছে সব হচ্ছে আমরা ভ্যালুতে দিব। ফিল্টারে দিব হচ্ছে যেটার উপরে আমরা ফিল্টার চাই, ডিপার্টমেন্ট যদি থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু বের করতে চাইলে তখন ফিল্টারে দিব, আর ডিপার্টমেন্টের লোকজন ওদের স্যালারি ট্যালারি বের করতে চাইলে ওইটা হচ্ছে ভ্যালুতে দিব। আর ধরেন রো কলামে দিব হচ্ছে যেটা আমাদের প্রয়োজন, আমরা যদি চাই যে লম্বালম্বিভাবে আমাদের এমপ্লয়গুলার লিস্ট রাখবো তাহলে আমরা ওই রোতে দিব। কলামসে দিলে আমরা ধরেন কে কত কোন মাসে কি লস করছে বা কে কত মাসে অ্যাবসেন্ট কতদিন ছিল এগুলো বের করবো, তাহলে ওকে কলামে দিব। দিস ইজ অল আপ টু আস, যে যেভাবে কাজ করবে তার উপরে। ওয়েট আমার মেসেজ, আজকে ধরেন আমরা এটার উপরে একটা ফিল্টার চালাই প্রফিট লসের উপরে, কারণ এটা মোটামুটি প্রপারই আছে, তো কোয়ান্টিটিও আছে, প্রাইসও আছে, লস আছে, প্রোডাক্টও আছে আমাদের অনেকগুলা। সো এটার উপরে যদি ফিল্টার চালাই তাহলে দেখেন যে এইটার আউটপুটটা কিভাবে আসে, একদম ইজি আউটপুট আসবে। এটা খুব ইজি জিনিস, নামটা শুনলেই মনে হয় না খুব আহামরি কি ভয়ানক কি জানি করতেছি, পিভট টেবিল। এটা হচ্ছে আমাদের টেবিল, তা আমাদের টেবিলে তো মোটামুটি একটা ডিজাইন দেওয়া আছে, সো আমরা আর কোনো ডিজাইন দিলাম না। কিন্তু ধরেন আমাদের একদম রেগুলার ডাটা, কোনো ডিজাইন নেই, তখন হবে কি আপনারা চেষ্টা করবেন যে এটাকে একটু ইয়া করে নিয়ে আসার জন্য, একটু ওই যে ফরম্যাট টেবিল থেকে একটু ডিজাইন টিজাইন দিয়ে নেবেন, এটা দেখতে ভালো দেখা যাবে। কিন্তু আমারটাও এখানে ডিজাইন করা আছে, আমরা আর ডিজাইন করলাম না। ফরম্যাট টেবিল থেকে এখান থেকে ধরেন একটা ডিজাইন টিজাইন দিয়ে নেবেন। হ্যাঁ নিয়ে নেবেন, এটা টেবিলটাকে একটা শেপে আনলে ও, হ্যাঁ এখন প্র্যাকটিসের জন্য আমাদের প্রিভিয়াস যে কোনো একটা নিলেই হবে। আমি এখন লস প্রফিটটা দেখা দিব, আপনারা হচ্ছে ধরেন স্টুডেন্টেরটা দিবেন, স্টক মার্কেটেরটা দিবেন, এইভাবে করে কয়েকটা প্র্যাকটিস করবেন। এই দেখেন আমি হচ্ছে একটা আমার দেয়া আছে, তারপর আমি আরেকটা স্টাইল নিয়ে নিই। এই আগে কাজ দেখে নেন, টিপাটিপি পরে করেন। টেবিলের আমার তো হেডার দেওয়া আছে না, এই যে প্রোডাক্ট নেম টেম, তা আমি এখানে চেক মার্ক দিয়ে নিব, মাই টেবিল হ্যাজ এ হেডার্স, ওকে। তো আমি ওকে দিলাম, এই যে ধরেন একটা স্টাইল নিলাম। এখন আমি এটাকে পিভট টেবিল টানার জন্য, ওকে কী হলো কোনটা এইটা, এই যে ফরম্যাট অ্যাজ টেবিল থেকে একটা স্টাইল নিলাম, আবার নিব, তাহলে ব্যাক করি, সিলেক্ট করাই আছে, হ্যাঁ সিলেক্ট করছি। এই হেডিং এটা আমাদের যে টাইটেলটা ওইটা বাদে নিন, আর না হলে ওভাবে কি টাইটেলটাই হচ্ছে হেডার, হেডার কিন্তু আমাদের এইটা 2 নাম্বার যেটা রো ওইটা কলাম। তো এখান থেকে নিলাম, কোনটা নিব, ভায়োলেট কালারই নিই। এখানে এই যে এটা চেকমার্ক করে দিবেন, মাই টেবিল হ্যাজ, হ্যাঁ হ্যাঁ আমার তো হেডার দেওয়া না, আমি যদি এটা উঠাই দিই না তাহলে ওখানে কী করবে জানেন, কলাম 1 কলাম 2 কলাম 3 এইভাবে করে এই পুরাটার মধ্যে দিয়ে দিবে। তখন আবার আমার ম্যানুয়ালি এই হেডিংয়ের নামগুলো দিতে হবে, প্রোডাক্ট নেম, তারপরে কস্ট, তারপর কোয়ান্টিটি, এগুলো তো দরকার নেই, আমার যা আছে আমি ওটার উপরেই করবো। তো এটা চেকমার্ক দিয়ে ওকে, এই দেখেন ঠিক আছে। সবাই বোর্ডে আগে, পরে হচ্ছে ল্যাপটপে পিসিতে, কাজ করতে বলি না এখনো। এখন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, পিভট টেবিলে এটা নিয়ে যাব। সিলেক্ট করলাম ইনসার্ট থেকে, পিভট টেবিল কোথায়, ইনসার্টে, এই যে পিভট টেবিল, দেখেন ও এখানে টেবিল 2 নিয়ে নিছে। এখানে হচ্ছে এই যে এই পোর্শনটায় আপনারা হচ্ছে ম্যানুয়ালি ওকে বলে দিতে পারবেন যে কতটুকু থেকে কতটুকু রেঞ্জ নেবেন আপনি। সাপোজ আমার টেবিল 2 যেটা, এখানে টেবিল 2 ও আমি যতটুকু এই যে মার্ক হয়েছে না বাইরে যে চারদিকে ঘুরতেছে, এটা তো সিলেক্ট করে নিছে। এখান থেকেও তো যাব, আমি তো পুরোটা নেব, হ্যাঁ
যতটুকু নিব, সাপোজ আপনার এই দুইটা পোর্শন দরকার নেই, আপনি এই দুইটাকে টেনে দিবেন এখানে। যেভাবে ওই যে আগেও আমরা কাট কপি করার সময় যেভাবে ড্রাগ করতে পারতাম না, সিলেক্ট করতাম যেভাবে, সেমভাবে। অথবা এখানে বলে দিতে হবে যে A2 থেকে আই কত 9, I9 এভাবে করে বলে দিবেন। নিচে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট, তাহলে একটা নতুন ওয়ার্কশিটেও চলে যাবে। আর যদি দিই এক্সিস্টিং ওয়ার্কশিট, তাহলে এখানে ধরেন এটাতেই করব, এটার লোকেশনটা ওকে বলে দিব শুধু। তাহলে এখানে কিন্তু আমরা লোকেশন আমাদের এটার লোকেশনটা দিব। আচ্ছা না কেন না বাইসা কেন, আমরা পুরো টেবিল সিলেক্ট করে নিব। টেবিল থেকে হচ্ছে আমাদের ফিল্টার করার সময় আমরা এখানে বাইসা বাইসা করবো, এইখানে। এই দেখেন ফিল্টার সেকশন হচ্ছে এইটা, পিভট টেবিলে যে ফিল্টার করব ওই ফিল্টার সেকশনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে নিউ ওয়ার্কশিট নিলাম, ধরেন এখন এক্সিস্টিংটায় যাব, এটাতে এইখানেই করি কাজ। এখানে করাইলে হবে হচ্ছে আমি ধরেন এখানে দেখাইতে পারবো, এখান থেকে সরাসরি কস্টগুলো এখান থেকে কম্পেয়ার করে নিচেই দেখাইতে পারবো। আর যদি মানে অন্য জায়গায় প্রেজেন্ট করতে হয় তখন তো নতুন লাগবে, তখন আমরা হচ্ছে নিউ দিয়ে দিব, নিউ ওয়ার্কশিট। এই দেখেন এখানে অলরেডি কিন্তু পিভট টেবিলে ও ওই ওয়ার্কশিটটাকে নিয়ে আসছে। এখানে সাপোজ আমি ওকে এখানে একটা ফিল্টার আপনাদের চালাই দেখাই। সাপোজ এই দেখেন একটা ফিল্টার নিয়ে আসছি, প্রোডাক্ট নেমটা ফিল্টার করব আমি, কারণ আমার সব প্রোডাক্টগুলো কোথায় আছে। এই ঘুমাচ্ছে নাকি কি, এটা বুঝে তারপরে ঘুমান। প্রোডাক্টের উপরে আমরা ফিল্টার চালাবো, তো ফিল্টারের মধ্যে প্রোডাক্টটাকে নিয়ে আসলাম। কলামসের মধ্যে সাপোজ আমরা কি চাই, কলামসের মধ্যে কোয়ান্টিটিটা নেই, কতগুলো কোয়ান্টিটি এটা দেখবো। তো এই যে ধরে দেখেন ওকে নিয়ে আসলাম এখানে। একটা ভ্যালুতে দেই হচ্ছে অ্যামাউন্ট দেই, অ্যামাউন্ট কোনটা, টোটাল লস প্রফিট অ্যামাউন্টটা দিই। রোতে এখন কিছু দিলাম না, এই দেখেন লস প্রফিটের অ্যামাউন্ট সহ এই যে ফিল্টার চলে আসছে। এখান থেকে অল আছে, আমি ধরেন এখান থেকে শুধু কম্পিউটারটা দিই, কম্পিউটারটার কম্পিউটারের উপরে ফিল্টার চালাইলাম। এই দেখেন কোয়ান্টিটি কয়টা, 5টা। আর এই দেখেন ওদের প্রাইস, প্রফিট অ্যান্ড সেলের যে ইয়ার প্রাইসটা দেখেন এখানে। আমাদের কম্পিউটারের কোয়ান্টিটি কয়টা, 5টা, এই যে 40,000। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে করি, তাহলে একসাথে মার্জ হয়ে যাবে, তো এটা ইজি হবে। তো এখানে আবার আরেকটা পিভট টেবিল নিয়ে আসি, ইনসার্ট থেকে পিভট টেবিল, এক্সিস্টিং ডিস্ক এটাতেই থাকুক, এই যে নিলাম, এই যে এক্সিস্টিং ওয়ার্কশিট, এই যে আমাদের এই যে প্রফিট অ্যান্ড লস ডেমো। আর এই থেকে A12 পর্যন্ত পুরাটা নিচ্ছি, রোজ এটা সিলেক্ট করছি, ওকে। এই দেখেন এখানে চলে আসছে, সেম জিনিসটা আমাদের এখানে আসছিল না, দেখেন এখানেও আসছে। এখন এখান থেকে সুবিধাটা হবে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো লস প্রফিটটা। ধরেন আমরা ফিল্টার করব কি, আমাদের প্রোডাক্টের নেম, যেটা প্রোডাক্টের নেমের উপরে বেস করে তো আমাদের এখানে ফিল্টার, কারণ আমাদের এখানে প্রোডাক্টই আছে শুধু, আর তো কিছু নাই। সো প্রোডাক্টের উপর যেহেতু ফিল্টার চালাবো, প্রোডাক্টটাকে ফিল্টারে নিয়ে আসলাম। দেখছেন কীভাবে নিয়ে আসছি, ধরে জাস্ট এখান থেকে ধরে এদিকে এনে ড্রাগ করে ছেড়ে দিচ্ছে। ও দেখেন প্রোডাক্ট ফিল্টার করার জন্য এখানে নিয়ে আসছে প্রোডাক্টের নেমগুলোকে। এখন এইখানে অলের মধ্যে দেখেন ক্লিক করলে আমাদের এই সবগুলো প্রোডাক্ট নাই, দেখেন কম্পিউটার, ল্যাপটপ, কি ট্যাবলেট, স্মার্টফোন, মনিটর, কিবোর্ড, মাউস, এইগুলোই তো প্রোডাক্ট। দেখছেন এখানে ও ফিল্টার করার জন্য প্রোডাক্টগুলোকে রাখছে। এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন প্রোডাক্ট, ও ওইটা ওয়াইজ ফিল্টার করবে। তো ফিল্টার অপশনটা ক্লিয়ার। ফিল্টার অপশনে এখানে যেমন আমরা প্রোডাক্ট রাখতেছি, সাপোজ আমাদের ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আইটি ডিপার্টমেন্ট আছে, HR ডিপার্টমেন্ট আছে, তারপরে হচ্ছে আর কি ম্যানেজমেন্ট আছে, এরকম গ্রাফিক্সের ডিপার্টমেন্ট। তো আমরা ডিপার্টমেন্টের উপরে ফিল্টার যদি চালাতে চাই, সো ডিপার্টমেন্টের নেম যেটা থাকবে ওইটাকে হচ্ছে এই ফিল্টারে নিয়ে আসবো, এই সেম প্রসেসে ড্রাগ করে নিয়ে আসবো। অথবা স্কুল হইলে স্কুলের স্টুডেন্টের নেম, যাদেরই হোক, এগুলো হচ্ছে অপশন। ক্যালকুলেশন না, সামারাইজ করার জন্য অথবা অ্যানালাইসিস করার জন্য, মানে আমি এগুলা থেকে আরও আদার্স ডাটাগুলো মানে সামারি করে শর্ট করে নিয়ে আসতে চাই, এত বড় লিস্ট আমার দরকার নেই তখন। এই যে এখানেই তো দেখেন, এখানে ফিল্টার করার জন্য কত এইগুলো আমার ম্যানুয়ালি করতে হইতো প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ। এখানে আমি হচ্ছে ফিল্টারের মধ্যে ওরা অপশন দিয়েছে, ওই আমাকে এখন বের করে দিবে পিভট টেবিলে। কলামসের মধ্যে আমরা কি চাই,
হ্যাঁ, শর্টকাট করে একদম শুধু শর্টকাট ইয়া দেয়। কলামসের মধ্যে আপনারা বলেন এখন আপনারা কি চান, কলামসে এখানে কলামসের মধ্যে আপনারা কোন কোন জিনিসটা দেখতে চান? কোয়ান্টিটিটা তো আমরা দেখবো, দেখবো না? লাভ লস আপনারা যেটা যেটা শর্ট করতে চান, ধরেন আপনারাই আমার এইচআর, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের এমপ্লয় আপাতত। সাপোজ আপনারা আমার কাছে জানতে চাবেন অবশ্যই যে আপনার যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এখান থেকে এদের কোয়ান্টিটি কত, অবশ্যই জানতে চাবেন। তো আমি এটাকে কলামেও দিতে পারি, রোতেও দিতে পারি, কিন্তু আমি একটু সুন্দর করার জন্য এক কাজ করে এটাকে আমি কলামসেই দিই। তো এটাকে এখান থেকে এই যে কোয়ান্টিটিটাকে দিব কোথায়, এখান থেকে ড্রাগ করে কলামসে দিলাম। হ্যাঁ, আর কি কি কলামসে রাখবো, এই দেখেন ও কিন্তু এখানে কোয়ান্টিটি অলরেডি নিয়ে আসছে, দেখছেন 5টা 10টা। আমি যদি এখান থেকে একবারে ফিল্টার করে দিই কম্পিউটার, ও শুধু 5টা দেখাবে। আমাদের কম্পিউটার কয়টা, 5টা না? 5টা। কিবোর্ড দিলে 10টা দেখাবে। তো এখন অলই থাকুক, আমরা ফিল্টার পরে করি। আর কি দেখতে চাই কলামসের মধ্যে, কলামসের মধ্যে প্রাইস দেখবো নাকি স্ট্যাটাসও দেখবো? হ্যাঁ, 2টা 3টা দিই। স্ট্যাটাসটা দেখবো লস হয়েছে না প্রফিট হয়েছে, এটা দেখবো। সো এটাকে ধরেও আমরা কলামসে নিয়ে আসলাম। এই দেখেন ও এখানে লস প্রফিট দেখাচ্ছে অলরেডি। ফিল্টার চালাইলে স্পেসিফিক ফিল্টার চালাবো তো ওইভাবে দেখাবে। আর কি চাবো, অ্যামাউন্ট চাবো, টোটাল সেল নিব না? টোটাল সেলটাকে এক কাজ করি, টোটাল সেলটাকে রতে দিই, রতে দিলাম, টোটাল সেলটাকে রতে দিলাম, নিচে দিলাম। কোথায় দিব, কলামসে দিব? তো কলামসে এটাকে তাহলে এখান থেকে সরাই দিই, এখান থেকে রিমুভ করে দিই। এই যে রিমুভ দ্য ফিল্ড। ভ্যালুতে কি দিব, ভ্যালুতে অ্যামাউন্ট দিব, লস প্রফিটের অ্যামাউন্ট, ঠিক আছে? লস হয়েছে প্রফিট হয়েছে ওইটার অ্যামাউন্টটা দিছি। এখানে চাইলে আরেকটা জিনিসও দিতে পারি, টোটাল সেলিং প্রাইস। লস প্রফিটের সাথে আমি সেলিং প্রাইসটাও দেখব, যে সেলিং প্রাইসের উপরেই তো বেস করেই তো লস প্রফিট হয়েছে। হয় সেলিং প্রাইস থেকে বেশি হয়েছে প্রফিট হয়েছে, আর না হলে কম হয়েছে লস হয়েছে, এটাই তো। তো ওকেও আমরা ভ্যালুতেই দিই। এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে যে আপনি ডাটাটাকে কিভাবে দেখতে চান। অনেক বড় ইয়ে শিট হয়েছে, বুঝছেন? এত বড় বড় শিট হয়েছে কেন, ছোট করে দিই। আমরা কলামসের মধ্যে অনেকগুলো ডাটা দিয়ে ফেলছি, বুঝছেন? এই জন্য এত বড় হয়ে গেছে। যাই হোক, যে কয়টা আসছে কয়টাতে দেখাই। এখন এখানে ফিল্টার চালাই, বলেন তামান্না বলেন কিসের উপরে ফিল্টার চালাবো, কোনটার লস প্রফিট দেখতে চান? কিবোর্ড, মাউস, কত কিছু চাচ্ছেন? ল্যাপটপ, ল্যাপটপে কি হয়েছিল, আমাদের লস হয়েছিল না প্রফিট হয়েছিল? শুধু ল্যাপটপের উপরে ফিল্টার চালাইছি, দেখেন লস হয়েছে, ঠিক আছে? কোয়ান্টিটি কত আমাদের, 3টা। লস হয়েছে কোয়ান্টিটি 3টা। এখানে কোথায় আমাদের কোয়ান্টিটি, দেখেন ল্যাপটপ 3টা হয়েছে লস, ঠিক আছে? এখান থেকে দেখেন লস হয়েছে কয় হাজার টাকা, 6,000 টাকা লস হয়েছে টোটাল। এখানে একদম শর্টলি চলে আসছে না? সেল করছি কত, 1,59,000 টাকা সেল করছি, এর মধ্যে 6,000 টাকা লসে সেল করছি। এখানে ও বলেও দিছে লস, কোয়ান্টিটিও দেখাইছে, ল্যাপটপের উপরে চালাইছি ফিল্টার, আর হচ্ছে টোটাল সেল কত করছিলাম এভরিথিং দেখাচ্ছে, ঠিক আছে না? আবার ধরেন এটাকে চেঞ্জ করে একটা প্রফিটে যাই, আমরা প্রফিট করছিলাম আর কোনটায় কোনটায়। হ্যাঁ, এইটাই তো আমি তো প্রেজেন্ট করতেছি না আপনারে, আমি প্রেজেন্ট দিচ্ছি না। আমাকে, আমি তামান্নাকে জিজ্ঞেস করলাম ও কোনটার মানে লাভ লস দেখতে চায়। তামান্না আমাকে বললো ল্যাপটপেরটা দেখতে চায়। তো আমি তামান্নাকে দেখালাম যে আপনার আপনার কোম্পানিতে যে ল্যাপটপ সেল করছি সব লসে সেল করছে, 6,000 টাকা লস আছে। এটা পাওয়ার পয়েন্টের না, পাওয়ার পয়েন্টের কিন্তু আমরা প্রেজেন্টেশন দেই কিছু
প্রেজেন্ট করার জন্য। এইটা তো হচ্ছে আমি আপনাকে ডকুমেন্টেশন দেখাচ্ছি, ডকুমেন্ট প্রেজেন্ট করতেছি। ওইটাই বলতেছি, মানে পার্থক্যটা তো তাইলে মানে দুইটা দুই রকম, ঠিক আছে? মানে আমরা প্রেজেন্ট আমরা প্রেজেন্টেশন শোনেন, মানে প্রেজেন্টেশন ডিপেন্ড করে হুম, আপনি কি প্রেজেন্ট করবেন ওটার উপরে। এমন হতে পারে আমার ওয়ার্ডেও তো প্রেজেন্টেশন দেখাইতে পারি, যে আমার ডকুমেন্ট এক গাদা ডকুমেন্ট ওয়ার্ডের মধ্যেই আছে, ওইটাকে তো আমি স্লাইড বানাবো না, কারণ ওটা এই যে স্লাইড দেখেন বানানো মানে যাবে না। আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রফিট লাভ লস মানে বসকে যদি দেখানো লাগে তাইলে কিভাবে ডিফাইন করা? শোনেন, এইরকম মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রফিট লাভ লস ডিফাইন করে। আমি যদি এখন এখানে এইটার উপরে আমি চাই, ধরেন আমি পিভট টেবিল অনেকেই পারে না, ধরেন আচ্ছা, মানে নতুন এইখানে কি আপনার এই মানে বসকে কি এইভাবে কি দেখানো লাগে না দেখে না কেমনে? আমার বসই তো লাভ লস সব ডিফাইন করে, আমরা আর কই থেকে কি দেখো। আমি লাভ লসের মধ্যে নাই, আমার পুরো লাইফটাই লস। আমি হচ্ছে আমি হচ্ছে আইটি সেক্টর, এখানে জি আইটি জি ডিপার্টমেন্টে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ডেলিভারি ইঞ্জিনিয়ার। তো আমি ওনার রেগুলারলি নাই। অফিসে লস হয়েছে না লাভ হয়েছে ওইটাতে আমি নাই। যা মন চাই তা হোক, আমি আমার কাজে আছি। কিন্তু হয় এটা নিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট যারা আছে ওরা বসে, ওরা দেখায়। ওই তা বস, হ্যাঁ, উনি ওনার মতো দেখায়। উনি তো আর পিভট টেবিল ইউজ করে না, উনার তো ফিল্টার করা লাগে না। পিভট টেবিল ইউজ যে করবে। দেখা গেছে আপনার এই যে ম্যানুয়াল দেখায় নাকি? হ্যাঁ, উনিও এক্সেলেই ডাটা করে। তো উনি ওনারটা দেখায়, ওনার আলাদা ফরম্যাট আছে, ওইটা তো উনি দেখায়। অনেক শুনেন, এখন পেইড অনেক সফটওয়্যার আছে যেগুলার আলাদা ড্যাশবোর্ড আপনারা থাকে। তো মনে করেন মানে ওই যে পেইড সফটওয়্যার ইউজ করেন যেগুলোতে মানে সহজে মানে সবকিছু বের হয়ে যায়, মানে হিসাব নিকাশ। হ্যাঁ, পেইডগুলাতে একটু ইজি হয়। পেইডগুলা হচ্ছে আপনার, তো আপনি যখন একটা মানে সফটওয়্যার সবকিছু দেখা কিনবেন গেছে আপনার থাকে, মানে করা থাকে, দেখা গেছে করে, ওখানে হ্যাঁ, শুধু এন্ট্রি ইনপুট করলেই করতে হয়। হয়। ওই যে সুপার শপগুলোতে দেখছেন না, জি জি, সুপার সবকিছু ডাটা। শপগুলোতে কিন্তু এরকমই থাকে। সব ওদেরকে আপনি তো, যারা সফটওয়্যার ওদের ডেভেলপ করে ওদেরকে বলে দেয় যে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওরা ওইভাবে করে ম্যানুয়ালি ব্যাক এন্ড থেকে ইনপুট দেয়। আপনি জাস্ট ফ্রন্ট এন্ডে এরকম আমরা যেমন ড্র্যাগ করে করে ইয়ে করি, ওদের এরকম ড্যাশবোর্ডটাই ওদের আলাদা আলাদা বানানো থাকে। টোটালি আপ টু মানে যারা চায় তাদের ব্রেন কিভাবে চায় ওইভাবে। ওই আমাদের প্রোগ্রামার ভাইয়া বলে যে ওয়েবসাইটের মধ্যে মানে আপনার মাথায় যা আসবে তাই করা পসিবল এটাই তো আসলে। মানে দেখি, দেখা গেছে সুপার শপের মেইলগুলো দেখা গেছে আপনার অটোমেটিক কাজ, মানে কোনো মতে হুম, এন্ট্রি দিয়ে দিলেই শেষ। হ্যাঁ, শুধু এন্ট্রি দিচ্ছে, ওদের তো কিছু ম্যানুয়াল বসাতে হচ্ছে না। না। ব্যাংকেও তো এরকম, শুধু এন্ট্রি দিচ্ছে। ব্যাংকে তো আলাদা সফটওয়্যার থাকে, শুধু এন্ট্রি দেয় এরকম। আচ্ছা চলেন আরেকটা ফিল্টার করি। আচ্ছা, কি যেন বলছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, এটা তো শেষ করে নিয়ে আগে। সাপোজ এটাই আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে শো করব। আমি হচ্ছে ওনাদের শাখা অফিস ভাই এদিকে একটু ফিরে যান, হওয়া মানে বন্ধ করলাম, শব্দে শব্দে বন্ধ করে দিচ্ছি। ভিডিও করতেছি, শব্দ তো ভিডিওর মধ্যে খালি ফ্যানের শব্দই শোনা যাবে। আমরা চার্ট করছিলাম না, জি জি চার্ট বসাইছিলাম এখানে নিচে। সাপোজ আমি এখানেও একটা চার্ট বসাবো আজকে। চার্ট বসে ও মানে যাকে প্রেজেন্ট করব তাকে হচ্ছে আমি আমার ইয়াটা দেখাবো, লাভ লস কি করছি। ডাটা সিলেক্ট করে নেই, ডাটা সিলেক্ট না করে চার্ট বসাইছি, দেখছো? তো যাই, এটা কেটে দিই, এটা কেটে দিই। ডিলিট কোথায়, ডিলিট ডিলিট, সিলেক্ট করে আবার চার্ট নিয়ে যাবো। তখন ধরেন আমি নিচে একটা চার্টও রাখলাম, তারপরে আমি এখানে আবার ফিল্টারও দেখাচ্ছি। এখানে নিচে চার্টের মধ্যে লাভ লস আপ ডাউন করতেছে, জি জি। আবার এখান থেকে আমি ফিল্টার করে করে দেখাচ্ছি যে আপনার এই প্রোডাক্টটা এত টাকা লস হচ্ছে। এখন ধরেন লাভ হয়েছে কোনটা, একটা লাভ দেখাই তো। লাভ হয়েছে, প্রফিট প্রফিট, কিবোর্ডে লাভ হয়েছে, কিবোর্ড দেখাই। ওয়ার ইজ কিবোর্ড, এই যে কিবোর্ডের ফিল্টার। কিবোর্ড টোটাল কয়টা ছিল আমাদের? কিবোর্ড ছিল টোটাল 10টা। 10টা, এই দেখেন 10টা কোয়ান্টিটি বলে দিচ্ছে, 10টা। হয়েছে কি প্রফিট, প্রফিট। প্রফিট হয়েছে, এটা কিন্তু প্রফিটই হয়েছে দেখেন। এই যে কিবোর্ড প্রফিট, কত টাকা প্রফিট করছি? 3000 টাকা। 15,000 টাকা মানে আমাদের বিক্রি করে। টোটাল কস্ট ছিল 12,000 টাকা, বিক্রি করছি 15,000 টাকা, তো 3,000 টাকা লাভ হয়েছে। এই যে দেখেন, 15,000 সেল করছি, 12,000 কই, ও আমরা ইয়াটা দেই নেই, টোটাল কস্ট কোথাও দেই নেই। টোটাল কস্টটাকে যদি এখন রোতে নিয়ে আসি তাহলে আবার টোটাল কস্টটা হবে। টোটাল কস্টটাকে রোতে নিয়ে আসি, রো কোথায়, টোটাল কস্ট প্রাইস, এই দেখেন
রোতে নিয়ে আসছি এই যে 12,000, 12,000 সেল করছি 15,000, প্রফিট কত হয়েছে? 3,000। মজা না? এটা কি না পারার মতো? ইজি তো? শোনেন, এটা সবাই পারবে, এটা কোনো, আমি তো এখানে কোনো ভয়ের কিছু দেখি না, না পারার কিছু দেখি না। আমি কোনটা কোথায় রাখবো সেটা আমি ওই অনুযায়ী বসাবো, আমি কোনটা কোনটা দেখতে চাই সেটা বসাবো। আমি এখান থেকে এইগুলো সরাই দিই, আরও ইজি করে দিই, কোয়ান্টিটি বাদ দিই, প্রফিট টফিট বাদ দিই, সব বাদ দিই, এখান থেকে ভ্যালু ট্যালু আরও কমাই দিই, ভ্যালু দেখেন আরও শর্টে চলে এসছে। আবার আরও শর্ট করি, সাপোজ এখানে আমি এই জায়গার এই পোর্শনটায় রাখি লস লাভটা, আবার এখান থেকে আমি এদিকে আসলাম, এখানে এসে রাখি অ্যামাউন্টটা, আবার এই সেম জিনিসটা আবার এদিকে এনে পিভট টেবিল করলাম, আবার এখানে আনি হচ্ছে ধরেন টোটাল কস্টটা, হইলো ফিল্টার। আলাদা আলাদাও করতে পারি, একসাথেও করি, আলাদা করি, আপ টু মি, আমি কী করবো। পিভট টেবিলটা অনেক ইজি, আমি ভাবছিলাম এটা মনে হয় ক্রিটিক্যালি, কিন্তু এখন দেখি ড্যাম পুরাই সোজা। শেষ করে দিব কালকে, পিভট টেবিল আমি করতে দিব সবাইকে, আর নাহলে বাসা থেকে করে নিয়ে আসেন, পারবেন?